এই যে এইখানে আমার বাচ্চা আছে 20টার মতো। এগুলো বাচ্চা ফুটছে আজকে 5 দিন। আল্লাহর রহমতে বাচ্চাগুলো ঝরঝর বড় হয়ে গেছে। এই যে এখানে 10টা বাচ্চা আছে, বাচ্চাগুলো বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটা বাচ্চা মারা গেছে ফুটার পরে, বাচ্চারা প্রতিবন্ধী হয়েছিল যার কারণে একটা বাচ্চা মারা গেছে, যে এখানে আমরা রাখছি। মানে এই এটা হচ্ছে আমাদেরই ঘরের বাচ্চা, মানে এর আগে ওরে আমরা ফুটাইছিলাম আলহামদুলিল্লাহ। এই যে ওর থেকে আবার বাচ্চা পাইলাম আমরা এগুলো। আসসালামু আলাইকুম। আমরা আমাদের যেহেতু ফার্মের অনেকগুলো মুরগি সেল করে দিয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ আমাদের ফার্মে আবার নতুন করে মুরগি উৎপাদন হইতেছে, মানে ডিম থেকে বাচ্চা ফুটা বেরোইতেছে আজকে। এর আগে অনেকগুলো বেরোইছে, কিন্তু আজকে আবার নতুন, মানে শেষ একবারে আমরা যে কটা মুরগি উমে দিছিলাম, মানে কুচে দিছিলাম, আজকে শেষ মুরগিটা ওই কুচের থেকে ডিম নিয়ে বেরোইতেছে। আসেন আপনাদেরকে দেখাই আমরা কটা বাচ্চা পেলাম আর কটা ডিম দিছিলাম, সবগুলো আজকে আপনাদের ভিডিও মানে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের শেষ মুরগি আর কি। এটা হচ্ছে আমাদেরই ঘরের বাচ্চা, মানে এর আগে ওরে আমরা ফুটাইছিলাম আলহামদুলিল্লাহ। এই যে ওর থেকে আবার বাচ্চা পাইলাম আমরা এগুলো। সবগুলো দেখেন মাশাআল্লাহ মার মতোই হয়েছে, কতগুলা কালার। আমাদের ফার্মে একটা সবচেয়ে বড় সমস্যা ছিল এই নাদুস নুদুস গুলো ফালতে উঠে যায় মার কাছে যাওয়ার জন্য। এখানে বাচ্চা ফুটছে মোট 2টা 4টা 6 7 8 9টা। এই যে এগুলো ফাটতেছে, এগুলো ফুটে যাবে ইনশাল্লাহ আজকের মধ্যে। আশা করতেছি আজকে রাত্রের মধ্যে দিকতে বাচ্চা বের হবে, আর না হলে আমরা ইনকিউবেটারে দিয়ে দিব, কারণ এখানে ডিম উল্টা পাল্টা হয়েছে তার জন্য। এই যে দেখেন বাচ্চাগুলা পুরো গুলুমুলু বাচ্চা মাশাআল্লাহ। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন এই যে একটা মার ডাকে সারা দিতেছে। আমরা ডিম বসাইছিলাম আর কি ওমে, মানে মুরগিটা বসাইছিলাম 60টা ডিমের মতো। তা আমাদের ডিম মানে বাওয়া গেছে বা নষ্ট হয়েছে, যেটাই বলা হয় আর কি। 15টার মতো ডিম বাওয়া গেছে বা নষ্ট হয়েছে। তো এখন আমরা এগুলার বের করবো না, এগুলা সন্ধ্যার পরে এই রুমের মধ্যে ছেড়ে দিব। আর ডিম ফুটার পরে আমরা যে কাজটা করি, মানে বাচ্চাকে বা মাকে আমরা লাইসোবিট পানিটা দেই, যাতে বাচ্চা মানে দুইটা তাড়াতাড়ি ক্লান্তিটা দূর হয়ে যায়। আর মাও যেহেতু একটা স্ট্রেসের মধ্যে থাকে এতদিন ঘুম দেওয়ার জন্য, এটা আমরা লাইসোবিট আর গ্লুকোজের পানি দিলে তাড়াতাড়ি হয়। আবার এখানেও আমাদের বাচ্চা আছে, আসেন দেখাই। এটা কালকে ফুটা বেরোইছে, এই যে এখানে নিয়ে আসো। এই যে দেখেন এখানে হচ্ছে 4টা বাচ্চা, মানে এটা এর নিচে ডিম সবচেয়ে বেশি আমাদের নষ্ট হয়েছে। 10টা ডিম দিছিলাম, 5টা বাচ্চা ফুটছে, আর একটা বাচ্চা মারা গেছে ফুটার পরে। বাচ্চারা প্রতিবন্ধী হয়েছিল যার কারণে একটা বাচ্চা মারা গেছে, যে এখানে আমরা রাখছি। মানে এখানে ওরা ব্রিডিং করতেছে মার সাথে আলহামদুলিল্লাহ। তো আরো কিছু বাচ্চা আছে, চলেন দেখাই। আর এই যে সর্বপ্রথম যে বাচ্চাগুলো আমাদের ফুটছিল, একটা মুরগির নিচে 10টা বাচ্চা ডিম দিছিলাম, 14টা না 15টার মতো, 15টা ডিম দিছিলাম। নিয়ে আসো মোলটা দেখাই। এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে। এই যে এখানে 10টা বাচ্চা আছে, বাচ্চাগুলো বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে এই বাচ্চাগুলো বড় হয়ে গেছে। মার থেকে আলাদা করে দিব কয়েকদিনের মধ্যে আমরা। এখানে আমাদের গলা ছিল বাচ্চা কিন্তু অনেক হয়েছে এবারকার। তারও বাচ্চা আছে, চলো ওইগুলাও দেখাই। কিন্তু এখানে আমরা, এটা হচ্ছে আমাদের কোয়েল পাখির ঘর, আমরা এখানেও বাচ্চা ব্রুডিং করতেছি। ব্রুডিংকে আমরা খাঁচার মধ্যে রাখতেছি, কারণ যেহেতু আমাদের জায়গা নাই। আর মুরগি একসাথে মানে ইনকিউবেটর আমরা বাচ্চা ফুটাই নেই। এদিকে নিয়ে আসো। এই যে এখানে আমাদের বাচ্চা আছে, দেখাই এখানে তো। এই যে এইখানে আমার বাচ্চা আছে 20টার মতো। এগুলো বাচ্চা ফুটছে আজকে 5 দিন। আল্লাহর রহমতে বাচ্চাগুলো ঝরঝর হয়ে গেছে। এই যে দেখেন এখানে গলা ছিল বাচ্চা কিন্তু অনেক, যেহেতু আমার গলা ছিল পছন্দ। একটা বাচ্চা একটু দুর্বলতা হয়ে গেছে, এই যে পদ ছেড়ে দিছে। একসাথে বাচ্চা তো রাত্রেবেলা মায়ের নিচে যা থাকতে পারে না, যার কারণে এই সমস্যাটা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের মুরগির ফার্মটা আরো বড় করতে পারি ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।